এই যত লোক এইটাকে সমর্থন করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কেউ প্রকাশ্যে বলছে কেউ প্রকাশ্যে বলছে না, তাদেরকে ইমিডিয়েটলি দেশ ছাড়া করে পাকিস্তানে পাঠানো উচিত। দলিতের প্রতিনিধি ভারতের মাথায় বসবে, এটা হয়? যে দেশের এখন সবথেকে বড় শত্রু যে তাদের সংগঠনটার নাম হচ্ছে আরএসএস। যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে লক্ষ্য করে এক আইনজীবী জুতো ছুড়ছেন, মুখে তার সনাতনী ধর্মের স্লোগান। আমি একটা কথা বলবো যে এই মানুষদেরকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই সাহেবের উপর জুতো ছোঁড়াটা কোনো একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, এটা আমাদের গোটা সিস্টেমের উপর আক্রমণ এবং বিচার ব্যবস্থার উপর আক্রমণ। মোরওভার ইন দি কনটেক্সট, যেখানে জাস্টিস গাভাই, চিফ জাস্টিস গাভাই, তিনি একজন দলিত পরিবার থেকে এবং ওনার বিলিফ, রিলিজিয়াস বিলিফ, বুদ্ধিস্ট বিলিফ, সেই জায়গা থেকে তিনি চিফ জাস্টিস। তা আমাদের দেশে যদি এই রকম কোনো লোক, এবং তিনি আবার নিজের জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছেন, সেই ভদ্রলোক জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছে এবং দিল্লি পুলিশ তারা নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে, যেহেতু কোর্ট থেকে কোনো কমপ্লেন জমা পড়েনি, তাকে ছেড়েও দিচ্ছেন। অন্যদিকে মোদি বলে যাচ্ছে গোটা দেশ রেগে গেছে। আসলে এই গোটা বিষয়টাই হচ্ছে একেবারে পরিকল্পিত অনস্লট অন দি কনস্টিটিউশন। আরএসএস যে কাজটি করে যাচ্ছে, যে কাজটি তারা প্রথম থেকে করতে চেয়েছিল, সংবিধান প্রণয়নের সেই রাত্রিবেলা অর্গানাইজার পত্রিকায় তারা লিখেছিলেন যে আমাদের দেশের সংবিধান প্রণেতারা তারা ভারতীয়ত্বের থেকে বেশি তারা বিভিন্ন বিদেশের জায়গা থেকে তারা সংবিধানের অনেক কিছু নিয়ে এসেছেন। ওনাদের খুব একটা পছন্দ ছিল না, আরএসএসের পত্রিকায় সব লেখা হয়েছিল। ওরা সংবিধানকে মানেন না। দেখবেন আরএসএসের যে মনুবাদী আদর্শ, সেই আদর্শের সাথে আমাদের ভারতের সংবিধানের কোনো যোগ নেই। ভারতের সংবিধান মনুবাদ বিরোধী আদর্শ থেকে তৈরি, এবং যে আদর্শ সকলকে জায়গা দেয়, যে আদর্শের ভিত্তিতে যদি আপনি থাকেন, মিলেমিশে ভারতে থাকেন, সবাই থাকবেন, এই আদর্শের বলেই কিন্তু একজন দলিত মানুষ আমাদের ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারেন। আর আরএসএস ওই জায়গাটাতেই আক্রমণ করতে চাইছে যাতে এরা পৌঁছতে না পারেন। দলিতের প্রতিনিধি ভারতের মাথায় বসবে, এটা হয়? সহ্য হবে? ওই জন্য তখন ঈশ্বর, সনাতন, এইসব কথা আসে। এবং সেই যে আইনজীবী, অভিযুক্ত আইনজীবী যিনি এমনটা করেছেন, তিনি আবার বলছেন যে এটা পরমাত্মা করিয়েছেন। আমার তো এটাই প্রশ্ন। স্বাভাবিকভাবেই এই কাজ তো শুরু করেছেন ওই চন্দ্রচূড়। এই লোকটির তো চিন্তা ভাবনাতে এত আরএসএস এর বক্তব্য ঝরে ঝরে পড়েছে। এই যে একটা সময় আমি তোমায় বলছি যে কথায় কথায় দেখবে না আরএসএস এর লোকেরা সেকুলারিজমকে আক্রমণ করে, এদের কোনো ধারণাই নেই সেকুলারিজমকে আক্রমণ করছে কিসের ভিত্তিতে। আমাদের দেশে সেকুলারিজম এসেছে। আমাদের সেকুলারিজম মানে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ শুধু নয়, দিস মে বি ওয়ান অফ দি এলিমেন্ট, কিন্তু আমাদের সেকুলারিজম মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে সকলে ইকুয়াল অপরচুনিটি পায়। জাতি বর্ণ ব্যবস্থা আমাদেরকে এরকম ভাগ করে দিত, অর্থাৎ তোমার জন্মের সাথে তোমার ডিভিশন অফ লেবারের সম্পর্কটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ তুমি যদি শূদ্র হও, তুমি ব্রাহ্মণের কাজ করতে পারবে না, তুমি পড়াতে পারবে না, তুমি শিক্ষিত হতে পারবে না, তুমি শিক্ষা দাবি করতে পারবে না। তোমার জন্য যদি কোনো অ্যাফার্মেটিভ অ্যাকশন থাকে, তোমার জন্য কোনো রিজার্ভেশন থাকে, তোমাকে বলা হবে যখন ইকুয়ালিটির কথা আসবে। কিন্তু তুমি কেন ঐতিহাসিক কারণে পিছনে পড়ে যাচ্ছ সেটাকে নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করতে বলবে না। তার জন্য দেখবে খুব ঠান্ডা মাথায় এই আক্রমণ করা হয়েছে। দিস ইজ অ্যান অনস্লট অন জুডিশিয়ারি, অ্যাটাক অন জুডিশিয়ারি, অ্যাটাক অন কনস্টিটিউশন। সেই জায়গাটাকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি, আগামী দিনে সংবিধান রক্ষাটাই আমাদের কাছে খুব ভয়াবহ বিষয় হিসেবে দাঁড়াবে। এই ঘটনাটাকে যখন সবাই নিন্দা জানাচ্ছেন, তখন কর্ণাটকের বিজেপি নেতা তিনি আবার বলছেন, তিনি আবার প্রাক্তন পুলিশ কমিশনারও, তিনি বলছেন যে এই যে জুতো ছোড়ার ঘটনা, এটা আইনত অন্যায় এবং ভয়াবহ, কিন্তু তবুও যে অভিযুক্ত তাকে আমি কর্ণি জানাই তার এমন সাহসী কাজের জন্য। আরে এটা তো তোমাদের মিডিয়ারও একটা অংশ করে বেড়াচ্ছে। নইলে এরকম করে আমি জানি এখানে বেশ কয়েকটা মিডিয়া তারা ওই পোর্টালের পোস্টার করেছে। জানেন এই দুঃসাহসী ব্যক্তি কে? আমি একটু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, যারা করেছেন প্রস্তুত থাকুন, এর যা লিগ্যাল কনসিকুয়েন্স সেগুলো কিন্তু হবে। ইউ ক্যানট রাইট দ্যাট। ভিয়া গাভাই একজন ব্যক্তি নন, উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া,
উনি কাল চলে যাবেন, আরেকজন কেউ বসবে। চন্দ্রচূড়ের সঙ্গে যতই আমাদের বিরোধ থাক না কেন চিন্তা ভাবনায়, চিফ জাস্টিস চন্দ্রচূড়কে কিন্তু চিফ জাস্টিস চন্দ্রচূড় হিসেবেই আমায় দেখতে হতো। এই সিস্টেমটা কিন্তু মাথায় রাখতে হবে। জুডিশিয়ারিকে যদি আপনি এই পার্টিজান পলিটিক্যাল সিস্টেমের কাছ থেকে বাঁচাতে চান, ভোট নির্ভর ইলেকট্রাল ডেমোক্রেসির হাত থেকে বাঁচাতে চান, একটা সার্টনিটির ভিত্তিতে যদি জুডিশিয়াল ইনস্টিটিউশনগুলোকে বাঁচাতে চান, প্রত্যেকটি মানুষের দলমত নির্বিশেষে এই মুহূর্তের কর্তব্য হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর যে পবিত্রতা তাকে রক্ষার পক্ষে দাঁড়ানো। এই যে চিফ জাস্টিসের আক্রমণ, এটা কোনো একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। মনে রাখতে হবে আরএসএসের বর্ষপূর্তি হচ্ছে। চিফ জাস্টিসের, যা আমার কাছে খবর আছে, তার মাকে ইনভাইট করে আরএসএস তাদের কর্মসূচিতে, যিনি রিফিউজ করেন এবং সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হওয়ার পরে নিজের আইডিওলজিকতা, উনি যে একজন আম্বেদকর রাইট, সেটাকে অ্যাসার্ট করেন। আমি এই যে জুতো ছোড়ার ঘটনা, এটাকে এই ঘটনা থেকে আইসোলেট করতে পারছি না, আমি আলাদা করতে পারছি না, ডাইভোর্স করতে পারছি না। এবং মনে রাখতে হবে একজন বয়স্ক আইনজীবী, তাকে কি টুল হিসেবে ব্যবহার করা হলো? তাকে দিয়ে কি শুধু করানো হলো একজন কর্মী হিসেবে? আসলে কি এটা একটা সংগঠিত সিদ্ধান্ত আরএসএসের? তদন্ত হওয়ার প্রয়োজন আছে। বেরিয়ে যাচ্ছেন সনাতনীদের উপর আক্রমণ মানব না বলে। ফলে প্রশ্নটা আইডিওলজির। আমাদের দেশ সেকুলার দেশ, সেই দেশে যে ধরনের আক্রমণ পরের পর সানিয়ে যাচ্ছে আরএসএস, এবং সেই আরএসএস যারা স্বাধীনতাতে যাদের কোনো কন্ট্রিবিউশন নেই। ভগৎ সিংয়ের মৃত্যু হয়েছে, আশফাকুল্লার মৃত্যু হয়েছে, তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, আর আদালতে সিআর দেশ থেকে শুরু করে শত শত আইনজীবীরও, এত মানুষের কন্ট্রিবিউশনে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার বিনিময়ে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে অসম্মান করেছে প্রতিদিন আরএসএস। যখন দেশের সংবিধান প্রণীত হচ্ছে যেদিন, সেদিন বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ তিনি বলছেন যে মনু আমাদের হৃদয়ে থাকে। যে দেশে মনু কোড আছে সে দেশে সংবিধান প্রণয়নের প্রয়োজন নেই। এইটা আরএসএস আমাদের দেশের সংবিধানকে মানেনি। আর প্রতিদিন এই সংখ্যাগরিষ্ঠদের সাহায্য নিয়ে, এবং অবশ্যই আমি যেটা বারে বারে বলি যে শুধু বিজেপি ওদের ফ্রন্টাল অর্গানাইজেশন নয়, আরএসএসের এই যতগুলো ছোট ছোট দল আছে তৃণমূলের মতো বিভিন্ন রাজ্যে, তাদেরকে ব্যবহার করে আসলে প্রতিদিন আমাদের সংবিধানকে ধ্বংস করছে, মানুষের অধিকারকে ধ্বংস করছে। চিফ জাস্টিসের উপর আক্রমণ তারই একটা নিদর্শন। যে আইনজীবী এমনটা ঘটিয়েছে, সেই আইনজীবী বলছেন, তিনি এই ঘটনা ঘটানোর পর কোনো অনুতাপ প্রকাশ করেননি। তিনি বলছেন যে এটা তো পরমাত্মা করিয়েছেন, ঈশ্বরের নির্দেশ করেছি। একদম তাই। এই যে ঈশ্বরের নির্দেশ, এই যে কথাগুলো বলছে, এগুলো সব হচ্ছে আরএসএসের সিদ্ধান্ত। এবং দেখবেন যে তার কয়েকদিনের মধ্যেই, একদিন বা দুদিনের মধ্যেই, আরও একজন ব্যক্তি বাংলাতে ইউটিউব চ্যানেল করে, সে আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি বলেছেন বেশ করেছেন, জুতোটা কেন পৌঁছায়নি, জুতোটা লাগলে উনি খুশি হতেন। এবং বলেছেন, তিনি সচেতনভাবে বলছেন, তিনি বলেছেন যে এই যারা নিচু জাতের লোক, যারা এইখানে এইসব পদ দখল করে বসে আছেন, তারা হচ্ছেন কীট। শুধু প্রধান বিচারপতি নয়, পুরো সমগ্র এই এসসি এসটি কমিউনিটিকে হিউমিলিয়েট করেছেন মানুষের কাছে ইউটিউবে। তাদের বিরুদ্ধে কিন্তু রাজ্যের পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি, তাকে কিন্তু অ্যারেস্ট করেনি। প্রতিটি আমার কাছে বিভিন্ন আদিবাসী সংগঠন তারা যোগাযোগ করেছে, তারা বলছেন যে আমরা অভিযোগ করতে যাই, এবং বহু অভিযোগ দায়েরও হয়েছে। তাহলে এই ঘটনা চলছে রাজ্য। আমি ওই জন্য বললাম যে তৃণমূলটাও
আসলে আরএসএসের শাখা সংগঠন হিসেবে কাজ করছে। আর তার জন্যেই এই ঘটনা যখন রাজ্যে কোনো একটি ব্যক্তি ইউটিউব চ্যানেল করে যাতে লাখ লাখ লোক দেখতে পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে না, আরও একবার প্রমাণ করে যে এদেরকে ইন্ধন যোগাচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। হ্যাঁ, এবং এরা আসলে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করছে। সংবিধানের যে নীতি আমরা গ্রহণ করেছি, সেই নীতি যেখানে আমরা সাম্যের কথা বলি, তাকে না আরএসএস বিশ্বাস করে, তার শাখা সংগঠনগুলো বিশ্বাস করে। তার ফলশ্রুতিতে এইসব ঘটনা ঘটছে। এই ঘটনায় যখন সবাই নিন্দায় সরব হচ্ছেন, তখন অন্যদিক থেকে কর্ণাটকের বিজেপি নেতা ভাস্কর রাও, যিনি প্রাক্তন পুলিশ কমিশনারও, তিনি মন্তব্য করছেন যে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনা আইনত অন্যায় এবং সেটা ভয়াবহ। কিন্তু তারপরেও ওই অভিযুক্তের সাহসের প্রশংসা করছি, এই বয়সে দাঁড়িয়ে এমন ঘটনার পরিণতির কথা না ভেবে যে এমন কাজ করেছে, মানে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন। ঠিকই তো, বিজেপি যে দলটা বা এ রাজ্যে তৃণমূল যারা বেসিক্যালি আরএসএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের দল চালাচ্ছে, এরা আমার মত বলেন এটা বর্বর প্রজাতির মানুষ। এরা একেবারে অসভ্য এবং বর্বরের একটা গ্রুপ হয়েছে, যারা আমার দেশের সংবিধানকে মানে না। এই কথা কে বলতে পারে যে দেশের সংবিধানকে মানে না? যে দেশে সংবিধান প্লুরালিজমের কথা বলে, বহুত্ববাদের কথা বলে, যে দেশে সর্বভাষা সর্বজাতির সমন্বয় জানিয়ে আমরা গর্ব করি, সেই আমাদের গর্বকে যারা মানে না, আমাদের সংবিধানকে যারা মানে না, তাদের তো আমাদের দেশে রাখাই উচিত না। এই যত লোক এইটাকে সমর্থন করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না, তাদেরকে ইমিডিয়েটলি দেশ ছাড়া করে পাকিস্তানে পাঠানো উচিত।